আপনি আমাকে ডাকছেন? রিংরাইট হবে ডিড ইউ কল মি? ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না, রিংরাইট হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি, রিংরাইট হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম, রিংরাইট হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না, রিংরাইট হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই, রিংরাইট হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই, রিংরাইট হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই। আমি তোমার ভালোর জন্য বলছি, রিংরাইট হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। তোমার সর্দি লাগবে, রিংরাইট হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, রিংরাইট হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, রিংরাইট হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তাতে কি, রিংরাইট হবে সো হোয়াট। সো হোয়াট অর্থাৎ তাতে কি। কি লজ্জা, রিংরাইট হবে হোয়াট আর শেম। হোয়াট আর শেম অর্থাৎ কি লজ্জা। আপনার দ্রুত চিকিৎসা দরকার, রিংরাইট হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, রিংরাইট হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, রিংরাইট হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, রিংরাইট হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, রিংরাইট হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। আমি এটা চাই না, রিংরাইট হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, রিংরাইট হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, রিংরাইট হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, রিংরাইট হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। আমি চা খাচ্ছি, রিংরাইট হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো, রিংরাইট হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, রিংরাইট হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, রিংরাইট হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, রিংরাইট হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, রিংরাইট হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, রিংরাইট হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে। আজ আমার ভালো লাগছে না, রিংরাইট হবে আই ডোন্ট ফিল ওয়েল টুডে। আই ডোন্ট ফিল ওয়েল টুডে অর্থাৎ আজ আমার ভালো লাগছে না। কোনো কিছু নিজের জায়গায় থাকে না, রিংরাইট হবে নাথিং স্টেজ ইন ইটস প্লেস। নাথিং স্টেজ ইন ইটস প্লেস অর্থাৎ কোনো কিছু নিজের জায়গায় থাকে না। বসে না থেকে কিছু করো, রিংরাইট হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। আমি একটি নতুন জামা কিনেছি, রিংরাইট হবে আই বট আ নিউ শার্ট। আই বট আ নিউ শার্ট অর্থাৎ আমি একটি নতুন জামা কিনেছি। তোমার বইগুলি ব্যাগে রাখো, রিংরাইট হবে কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ।
কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ অর্থাৎ তোমার বইগুলি ব্যাগে রাখো। তিনি আমাকে অবাক করেছেন, এটা ইংরেজিতে হবে হি সারপ্রাইজড মি। হি সারপ্রাইজড মি অর্থাৎ তিনি আমাকে অবাক করেছেন। এটা কে করতে পারে, এটা ইংরেজিতে হবে হু ক্যান ডু ইট। হু ক্যান ডু ইট অর্থাৎ এটা কে করতে পারে। আমি কিছু কিনতে চাই, এটা ইংরেজিতে হবে আই উড লাইক টু বাই সামথিং। আই উড লাইক টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই। কী জন্য তোমার দেরি হলো, এটা ইংরেজিতে হবে হোয়াট মেক্স ইউ লেট। হোয়াট মেক্স ইউ লেট অর্থাৎ কী জন্য তোমার দেরি হলো। ব্যথা কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার ইজ দ্য পেইন। হোয়ার ইজ দ্য পেইন অর্থাৎ ব্যথা কোথায়। পেইন কথার অর্থ হলো ব্যথা। তুমি কি ঠিক আছো, এটা ইংরেজিতে হবে আর ইউ অল রাইট। আর ইউ অল রাইট অর্থাৎ তুমি কি ঠিক আছো। কাছের হাসপাতালটি কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল অর্থাৎ কাছের হাসপাতালটি কোথায়। নিয়ারেস্ট কথার অর্থ হলো কাছের। বলা যাবে না, এটা ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। তিনি অসুস্থ, এটা ইংরেজিতে হবে হি ইজ নট ওয়েল। হি ইজ নট ওয়েল অর্থাৎ তিনি অসুস্থ। এসো আমরা যাই, এটা ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। নিজেকে দেখো, এটা ইংরেজিতে হবে সি ইয়োর সেলফ। সি ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে দেখো। আমার এখন দাঁত মাজতে হবে, এটা ইংরেজিতে হবে আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও। আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও অর্থাৎ আমার এখন দাঁত মাজতে হবে। তুমি কি আসতে পারবে, এটা ইংরেজিতে হবে ক্যান ইউ কাম। ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে। আজ রাতে কি তোমার সময় আছে, এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট। ডু ইউ হ্যাভ টাইম টু নাইট অর্থাৎ আজ রাতে কি তোমার সময় আছে। লাইনে অপেক্ষা করুন দয়া করে, এটা ইংরেজিতে হবে ওয়েট ইন লাইন প্লিজ। ওয়েট ইন লাইন প্লিজ অর্থাৎ লাইনে অপেক্ষা করুন দয়া করে। তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে, ইউ লুক ভেরি গুড টুডে। ইউ লুক ভেরি গুড টুডে অর্থাৎ তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে। তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি। উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে। দেখা করে দারুণ লাগলো, ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ। ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ অর্থাৎ দেখা করে দারুণ লাগলো। আমার সঙ্গে এসো, কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে এসো। গন্তব্যটি অনেক দূরে নয়, দ্য ডেস্টিনেশন ইজ নট ফার অ্যাওয়ে। দ্য ডেস্টিনেশন ইজ নট ফার অ্যাওয়ে অর্থাৎ গন্তব্যটি অনেক দূরে নয়। তুমি কি কোনো গাইড পাবে, উইল ইউ ফাইন্ড আ গাইড। উইল ইউ ফাইন্ড আ গাইড অর্থাৎ তুমি কি কোনো গাইড পাবে। আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে, হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট। হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট অর্থাৎ আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে। আমরা কাল ভ্রমণে বের হব, উই উইল গো ট্রাভেলিং টুমরো। উই উইল গো ট্রাভেলিং টুমরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock অর্থাৎ আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, আই গো ফর আ মর্নিং ওয়াক। আই গো ফর আ মর্নিং ওয়াক অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। দুপুরে আমি খুব ব্যস্ত থাকি, আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন অর্থাৎ দুপুরে আমি খুব ব্যস্ত থাকি। আমি ঘুমানোর আগেই বই পড়ি, আই রিড আ বুক বিফোর স্লিপিং। আই রিড আ বুক বিফোর স্লিপিং অর্থাৎ আমি ঘুমানোর আগে বই পড়ি। তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট। হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো। তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো, হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো। আমাকে বিরক্ত করা বন্ধ করো, স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমি মিথ্যা পছন্দ করি না, আই ডিসলাইক লাইজ। আই ডিসলাইক লাইজ অর্থাৎ
আমি মিথ্যা পছন্দ করি না। তোমার জন্য অনেক সমস্যা। মেনি প্রবলেম ফর ইউ। মেনি প্রবলেম ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা। এটা নিজের মতো করো। ডু ইট ইউর ওয়ে। ডু ইট ইউর ওয়ে অর্থাৎ এটা নিজের মতো করো। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। আমি কাজে যাব না। আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না। সে মানুষকে হাসায়। হি মেক্স পিপল লাভ। হি মেক্স পিপল লাভ অর্থাৎ সে মানুষকে হাসায়। সে তোমার জন্য পাগল। হি ইজ ক্রেজি ফর ইউ। হি ইজ ক্রেজি ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য পাগল। কাউকে স্পর্শ করবে না। ডোন্ট টাচ এনিওয়ান। ডোন্ট টাচ এনিওয়ান অর্থাৎ কাউকে স্পর্শ করবে না। তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাইছো? তোমার জন্য দুঃখ হচ্ছে। আই ফিল সরি ফর ইউ। আই ফিল সরি ফর ইউ অর্থাৎ তোমার জন্য দুঃখ হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন। এটা নিজেরই ভাবো। ইটস অল ইয়োর্স। ইটস অল ইয়োর্স অর্থাৎ এটা নিজেরই ভাবো। তোমার যা ভালো লাগে তাই করো। এটা ইংরেজিতে হবে ডু হোয়াট ইউ লাইক। ডু হোয়াট ইউ লাইক অর্থাৎ তোমার যা ভালো লাগে তাই করো। বাজে অভ্যাস ছেড়ে দাও। এটা ইংরেজিতে হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট অর্থাৎ বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও। আমি কাল থেকে কাজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য। এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন। এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো। এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে। এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি। এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? তুমি আজকে কি করবে? এটা ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে? বসে থাকো। এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। কখনোই না। এর ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো। এটি ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না। এটি ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো। এটি ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। এই ছবিটা কে এঁকেছে? এটি ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে? এর ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল? এর ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে। এর
এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে, এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটা ইংরেজিতে হবে দে আর প্লেইং চেস। দে আর প্লেইং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। সব কথা মিথ্যে, এটা ইংরেজিতে হবে অল ওয়ার্ডস ইজ ফলস। অল ওয়ার্ড ইজ ফলস অর্থাৎ সব কথা মিথ্যে। সে আমার বয়সী, এটা ইংরেজিতে হবে শি ইজ মাই এজ। শি ইজ মাই এজ অর্থাৎ সে আমার বয়সী। মারাত্মক কিছু নয়, এটা ইংরেজিতে হবে নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস অর্থাৎ মারাত্মক কিছু নয়। ওটা আমার ছিল, এটা ইংরেজিতে হবে দ্যাট ওয়াজ মাইন। দ্যাট ওয়াজ মাইন অর্থাৎ ওটা আমার ছিল। আমার মেজাজ ঠিক নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ইন দ্য মুড। আই অ্যাম নট ইন দ্য মুড অর্থাৎ আমার মেজাজ ঠিক নেই।
সে কি দোকানে গিয়েছিল? এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল? চলো বেড়াতে যাই। এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো। এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে। এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো। এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে। এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে? এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে? এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। বেশি অহংকার ভালো নয়। এটা ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো। এটা ইংরেজিতে হবে ফলো দিস। ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো। এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজড মি। ইউ হ্যাভ ইউজড মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে? এটা ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি। ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট। আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে। এটা ইংরেজিতে হবে ইটস আপ টু হিম। ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। দৌড়ানো বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ রানিং। স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো। চিৎকার বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ শাউটিং।
স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো। হাততালি দেওয়া বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং। স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো। তার সাথে দেখা করো, এটা ইংরেজিতে হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না, এটা ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে, এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। কোনটা নিতে হবে, এটা ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বক বক করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বক বক করো না। এটা অকেজো, এটা ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমি ভালো নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়। আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। এটা অনেক দূর, এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। আমার হিসাব চুকিয়ে দাও, এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ
একটু ধরুন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমাকে এখন যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। তুমি কি শুনছো, এটা ইংরেজিতে হবে আর ইউ লিসনিং। আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনছো। তুমি কি আমার সাথে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। সে কি এখনো রান্না করছে, এটা ইংরেজিতে হবে ইজ শি স্টিল কুকিং। ইজ শি স্টিল কুকিং অর্থাৎ সে কি এখনো রান্না করছে। সন্ধ্যার আগে বাড়িতে এসো, এটা ইংরেজিতে হবে কাম হোম বিফোর ইভিনিং। কাম হোম বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাড়িতে এসো। তোমার হাসিটা খুব সুন্দর, এটা ইংরেজিতে হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসি খুব সুন্দর। কাউকে বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান। ডোন্ট টেল এনিওয়ান অর্থাৎ কাউকে বলবে না। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন, এটা ইংরেজিতে হবে আই নিড সামথিং। আই নিড সামথিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সে রেগে আছে, এটা ইংরেজিতে হবে হি ইজ অ্যাংরি। হি ইজ অ্যাংরি অর্থাৎ সে রেগে আছে। আপনি কি আমায় ডেকেছিলেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। আমার ঘড়ি বন্ধ, এটা ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও, এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো, এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। প্রথমে আমার কথাটা শোনো। ফার্স্ট অফ অল লিসেন টু মি। ফার্স্ট অফ অল লিসেন টু মি অর্থাৎ প্রথমে আমার কথাটা শোনো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। আপনি ইচ্ছা মতো খেতে পারেন। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ অর্থাৎ আপনি ইচ্ছা মতো খেতে পারেন। আর কিভাবে তোমাকে বলবো, হাউ এলস উইল আই টেল ইউ। হাউ এলস উইল আই টেল ইউ অর্থাৎ আর কিভাবে তোমাকে বলবো। আজকে তোমাকে দেখলাম। আই সি ইউ টুডে। আই সি ইউ টুডে অর্থাৎ আজকে তোমাকে দেখলাম। আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আমি তোমাকে খুঁজছি। আই এম লুকিং ফর ইউ। আই এম লুকিং ফর ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি। কোথায় ছিলে তুমি, হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ কোথায় ছিলে তুমি। তুমি কি মজা করছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো, এটা ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। আমি এখন ঘুমাবো, এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এটা ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। আমি আসছি তুমি থাকো, এটা ইংরেজিতে হবে আই এম কামিং ইউ স্টে। আই এম কামিং ইউ স্টে অর্থাৎ আমি আসছি তুমি থাকো। আমার ভাগ্য খারাপ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক।
আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন। সে প্রেমে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো, এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। এটা অনেক দূর, এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। আমি এটা ভেবে দেখব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। আমি কলেজে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু কলেজ। আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি এটা শুনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এটা ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এটা ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। পরে কথা বলছি, এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমাকে এখন যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। তুমি কি শুনছো, ইংরেজিতে হবে আর ইউ লিসনিং। আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনছো। তুমি কি আমার সাথে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। সে কি এখনো রান্না করছে, এটা ইংরেজিতে হবে ইজ শি স্টিল কুকিং। ইজ শি স্টিল কুকিং অর্থাৎ সে কি এখনো রান্না করছে। সন্ধ্যার আগে বাড়িতে এসো, এটা ইংরেজিতে হবে কাম হোম বিফোর ইভিনিং। কাম হোম বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাড়িতে এসো। তোমার হাসিটা খুব সুন্দর, এটা ইংরেজিতে হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসি খুব সুন্দর। কাউকে বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান। ডোন্ট টেল এনিওয়ান অর্থাৎ কাউকে বলবে না। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন,
এটা ইংরেজিতে হবে আই নিড সামথিং। আই নিড সামথিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সে রেগে আছে, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যাংরি। হি ইজ অ্যাংরি অর্থাৎ সে রেগে আছে। আপনি কি আমায় ডেকেছিলেন, এটি ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। আমার ঘড়ি বন্ধ, এটি ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও, এটি ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটি ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো, এটি ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো।